আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনীর 1.1-এর অঙ্ক আলোচনা করব। 4 নাম্বার ও 5 নাম্বার এবং 6 নাম্বার এই অঙ্কগুলো আজকে তোমাদের মাঝে আমরা তুলে ধরব। পূর্বে আমরা এই অনুশীলনী 1.1-এর 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার আলোচনা করেছি, মানে 3টি পর্ব পূর্বে আমরা আলোচনা করেছি। সেই সকল পর্বগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। 4 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি 9 এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ আমরা জানি সংখ্যা হলো এই 1 থেকে 9 পর্যন্ত হলো অঙ্ক বা এই স্থানীয় সার্থক অঙ্ক, যেগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি। 1 থেকে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক এবং শূন্য হলো আমাদের অভাব জ্ঞাপক অঙ্ক। তো এই ক্ষেত্রে আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো 9। তো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বলতে পারি একক। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। আর অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি যদি 9 লিখি, পরপর লিখি, তাহলে অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 9টি 9 লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টি 9 হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর পরবর্তী আছে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ওই 9 অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে অঙ্ক পাতনের ক্ষেত্রে এই আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি তার মধ্যে 1 থেকে 9 পর্যন্ত হলো আমাদের সংখ্যা, যেটা হলো সার্থক সংখ্যা। এবং পরবর্তীতে আমরা বলেছি আবার শূন্য হলো গ্রাপক সংখ্যা। কিন্তু শূন্যকে, মানে অভাব গ্রাপক সংখ্যা, শূন্যকে আমরা কখনো সবার আগে লিখতে পারবো না এবং শূন্য লিখতে হবে পরপর। যদি আমরা 9টি শূন্য লিখি তাহলে শূন্যই পাওয়া যাবে, যার কারণে বললাম শূন্য সবার আগে লেখা যাবে না। আর ক্ষুদ্রতম সংখ্যাটি হলো শূন্য। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক দিতে হবে আমাদের 1। শূন্যের পরবর্তী অঙ্ক হলো 1। তার ডানে আমাদের 8টি শূন্য লিখতে হবে। তার ডানে আমরা 8টি শূন্য লিখলেই 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। খেয়াল করেন, এখানে যদি আমরা 8টি শূন্য লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের ছিল 9টি 9। তাহলে আমরা এইভাবে লিখছি 9, 9, 9, 9, 9, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে আমি 9টি লিখছি। এবার এই 9টিকে আমরা যদি বলি একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক হিসাব করে নেই, তাহলে আমরা বলতে পারি একক, দশক, শতক, সহস্র, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং এখানে 10 কোটি। এখানেও বলা যায় একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং এখানে আমাদের দেখা যাচ্ছে 99 কোটি। এখানে হয় 10 কোটি আর এখানে হয় 99 কোটি। তাহলে বুঝতে পারছো কোনটা সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বরে আমাদের বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এই ক্ষেত্রে ক নম্বরে দেওয়া আছে 4, 5, 1, 2, 8 ও 9, 3। এই সংখ্যাগুলোকে আমরা একবার ব্যবহার করব। একটি অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করব। ক নাম্বার হলো 4, 5, 1, 2, 8, 9, 3। এই সংখ্যাগুলোকে আমরা এখানে সাজিয়ে নিয়েছি এবং সমাধানও তোমাদের মাঝে তুলে ধরলাম। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তার মানে বৃহত্তম অঙ্কটি হবে ক্ষুদ্রতম স্থানীয় মান অপেক্ষা বড়। তাহলে এইখানে দেখা যায় বৃহত্তম সংখ্যা হলো 9। তাহলে 9কে আমরা আগে লিখবো। এর পরবর্তী সংখ্যাটি হলো আমাদের 8, তাই 8কে আমরা পরে লিখবো। এর পরের সংখ্যাটি হয়েছে আমাদের 5, পরবর্তী সংখ্যাটি 5।
খুব বৃহত্তম সংখ্যাটি আমরা আগে লিখবো, এরপরে গ্রেটার দেন চিহ্ন দিব, মানে খুব বৃহত্তম চিহ্ন দিব, এরপরে আমরা 8 লিখবো। মানে এখানে এই কথাটার অর্থ হলো 8 এর চেয়ে 9 বড়। পরবর্তী কথাটা হলো 5 এর চেয়ে 8 বড়। পরবর্তী হলো 4 এর চেয়ে 5 বড়, 3 এর চেয়ে 4 বড়, 2 এর চেয়ে 3 বড়, 1 এর চেয়ে 2 বড়। এইভাবে যদি আমরা সংখ্যাটি সাজাই, তাহলে আমরা এখানে যে সংখ্যাটি সাজিয়ে নেওয়ার পর আমরা দেখব বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে সংখ্যাটি দাঁড়াবে, বৃহত্তম সংখ্যা হবে 98,54,321। এই হলো আমাদের সংখ্যাটি। এবং পরবর্তী আবার বলছে অঙ্কটিকে যে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আবার আবার একই অঙ্ককে আবার ক্ষুদ্রতম ভাবে সাজাইতে বলছে। তাহলে এখান থেকে দেখা যায় ছোট অঙ্কটি হলো 1। তাই 1 কে আগে লিখবো, এরপরে আমরা লেস দেন চিহ্ন দিব, এই লেস দেনের পরে 1 এর পরে আছে 2, 2 লিখবো। এই কথাটার অর্থ দাঁড়ালো 2 চেয়ে 1 ছোট, 2 এর চেয়ে 1 ছোট। ক্রমান্বয়ে আমরা ছোট থেকে বড় অঙ্কগুলো ধারাবাহিকভাবে লিখে যাব উপরে যে অঙ্কগুলো আছে। তাহলে সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12,34,589। আর বৃহত্তম সংখ্যাটি হলো 98,54,321। আশা করি তোমরা বুঝতে পারছো এবং খ নম্বর অঙ্কটি তোমরা করে নিবে। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 বসাতে হবে। তার মানে আমাদেরকে এখানে 7 অঙ্কের দুইটি সংখ্যা নিতে হবে। একটি হলো বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে যার প্রথমে থাকবে 7 এবং পরে থাকবে 6, ও একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যার প্রথমে থাকবে 7 এবং পরে থাকবে 6। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছি অঙ্কের ভিতরে স্থানীয় মান। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। আর অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান হয় বৃহত্তম, এবং সুতরাং 9 পর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমাদেরকে এখানে 7 প্রথমে থাকতে বলছে, তাই 7কে আমরা প্রথমে রাখবো এবং অঙ্ক বলছে 7 অঙ্কের। তাহলে বাকি থাকে আমাদের কয়টি অঙ্ক খেয়াল করেন, এর ভিতরে বাকি থাকবে এই 5টি অঙ্কের। 5টি অঙ্কের প্রথমটি থাকবে 7 এবং শেষেরটি থাকবে 6। এই দুইটি ঠিক রেখে বাকি বৃহত্তম সংখ্যাগুলো আমরা মাঝখানে লিখে দেব। তাহলে আমরা জানি এক ও এক এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। তাহলে বাকি এখানে থাকবে 9 হবে আমাদের 5টি। তাহলে আমরা এখানে 5টি 9 লিখলে মোট 7টি অঙ্ক হলো 1 2 3 4 5 6 7। এই হলো আমাদের 7টি। তাহলে এখানে কি দাঁড়ালো, 3টি সংখ্যা পর একটি কমা, 2টি সংখ্যা পর একটি কমা। আমরা বলতে পারি 79,79,99,000, এরপরে 996। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা। আবার একইভাবে ক্ষুদ্রতম সংখ্যাগুলো আমাদের সাজিয়ে নিতে বলছে। তাহলে আমরা জানি ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, কিন্তু 0 হলো আবার অন্যদিকে এই অভাব জ্ঞাপক একটি সংখ্যা, যেখানে 0 সবার আগে বসলে কোনো মান হবে না, তাই 0কে সব পরে বসাতে হবে, যে কোনো একটি সংখ্যার পরে বসাতে হবে। যেহেতু আমাদের বলে দিছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার প্রথম সংখ্যাটি হবে 7, তাই আমরা প্রথম সংখ্যাটি 7 লিখব এবং শেষের সংখ্যাটি হবে 6। তাহলে বাকি থাকবে আমাদের যে কয়টি, সেই কয়টিকে আমরা 0 দ্বারা পূরণ করে নিব। সেই কয়টিকে আমরা যদি 0 দ্বারা পূরণ করে নিই, তাহলে আমাদের এখানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। এখানে দেখো 70 লক্ষ এবং 6, 70 লক্ষ 6। তাহলে নির্ণয় সংখ্যাটি একটা হলো 89,99,996, আর একটা হলো 70 লক্ষ 6। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে আমরা তোমাদের এই দ্বিতীয় যে অঙ্কটি আছে এটা তোমরা বাসায় করে নেবে। যদি এটা তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবে, আমরা করে নেব। এবং পরবর্তী অধ্যায় থেকে আমরা আবার শুরু করবো 1.5 থেকে, যেখানে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে কথা বলা আছে। পরবর্তী এই অধ্যায় আমরা শুরু করবো। সেই পর্যন্ত আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।